হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা মাংস বানাচ্ছি। আমার ছেলে এসছে, বউ এসছে, ওরা আজকে চিকেন খাবে, তাই ওদের জন্য চিকেন বানাচ্ছি। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চিকেন। খুব হালকা পাতলা করেই বানাবো, অত রিচ করে বানাবো না। আমার ছেলের বউ মোচা খেতে খুব ভালোবাসে, তাই ও মোচা কাটছে। হ্যাঁ, এই মোচা রান্না করব, সেই ডালের বড়া করে দিয়ে সুন্দর করে মোচা রান্না করব, করে আমার ছেলের বউকে আমি খাওয়াবো। খুব ভালোবাসে, ওরা রুরকিতে থাকে, ওখান থেকে আসছে ওরা এই ছুটিতে, আবার চলেও যাবে। তাই ও মোচা খেতে চেয়েছে, ও শ্বশুরকে বলেছে, শ্বশুর নিয়ে এসছে। আর এদিকে বাঁধাকপি রান্না করছি, ডাল হয়ে গেছে, লাউ দিয়ে একটা সুন্দর করে একটা শুকনো শুকনো করে নারকেল ঠারকেল দিয়ে একটা সবজি রান্না করলাম, সেটাও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চা খাবো, দুধ চা খাবো। দুধ চা বানানো হয়েছে, দুধ চা খাবো। মাংস হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধু, আপনারা সবাই কি রান্না করছেন, আজকে কি করছেন না করছেন জানি না, তবে আমি আজকে চিকেন বাঁধাকপি রান্না করলাম। খাবে, খেয়ে ওরা আবার একটু বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছি। আর আজকে রোববারের বাজার বুঝতেই পারেন, সকালে একটু ব্রেকফাস্ট ভালো না করলে হয় না। ব্রেকফাস্টে পরোটা করলাম, ছোলার ডাল করলাম, মিষ্টি ছিল, সেগুলো আমরা খেলাম সবাই। এদিকে কাজ সেরে তারপরে গিয়ে স্নান করব, পুজো দেব, পুজো দিয়ে তবে গিয়ে সারাদিনের নামে একটু নিশ্চিন্ত হওয়া যায়। ঠাকুরকে তো না খাইয়ে রাখা যায় না, সেটা সময় মতো করতে হয়। বন্ধুরা, আমি শিলিগুড়িতে থাকি, এখানে আমার বাড়ি, এখানেই থাকি। ছেলে বউ ওরা বাইরে থাকে। আমার ছেলে রুরকিতে থাকে, ও রুরকি IIT-তে অফিসার। ছেলে বউ দুজনেই রুরকিতে থাকে। ওরা এই ছুটিতে আসে, এসে থাকে, চলে যায়। আর আমরা দুজনেই থাকি এখানে। ওরা আসলে তখন ভালোই লাগে, আবার চলে যাবে, মনটা খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই, মেনে নিতে হবে। কেন ওদের ভবিষ্যৎ আমাদের জন্য তো খারাপ করা যাবে না। অবশ্য আমরা যাই, আমরা এই জুন মাসে যাই, গিয়ে তখন আমরা থেকে আসি 3-4 মাস ছেলের কাছে, মেয়ের কাছে থেকে আমরা আসি, ওরাও আসি। আমার একটাই ছেলে, একটাই বউ, আমার সংসার। শাশুড়ি ছিলেন, তারা বেশ কিছুদিন আছে, ওনারা বড় হয়েছেন। আমরা এই 4 জনই আমাদের পরিবার। কি আর করবো, একা একা থাকতে হয়, মনটাও খারাপ লাগে, সব কিছুই মানিয়ে নিতে হয়, তা নাহলে কী করে চলবে।